মানবাধিকার দিবসটি আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। প্রায় বিশ্বের 200টি দেশ আজকে এই দিবসটি পালিত হচ্ছে। কিন্তু এই দিবসটির যে গুরুত্ব, সেই গুরুত্বটি যদি আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারতাম, তাহলে পৃথিবীতে আজকে এইভাবে হানাহানি মারামারি থাকতো না। তাই আমরা প্রত্যেকে যাতে এই দিবসের উপলব্ধিটা আমরা যাতে বুঝতে পারি, এবং বিশ্বের যারা মোড়ল, যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, যারা পৃথিবীকে শাসন করে, তারাও যাতে এই দিবসের গুরুত্ব তাদের সবচেয়ে বেশি আগে বোঝা দরকার এবং জানা দরকার। কিন্তু তারা জানিও না জানার মতো বসে আছে। আজকে তাদের চোখ অন্ধ। তারাই আজকে সারা পৃথিবী যে শাসন করতেছে আমেরিকা, সেই আমেরিকায় আজকে দেখতেছেন ইসরায়েলে ফিলিস্তিনিদেরকে কিভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, কিন্তু তার বিষয়ে তারা কোনো পদক্ষেপ এই পর্যন্ত গ্রহণ করে নাই। কিন্তু আমেরিকা যদি তার বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করত, তাহলে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে এই যুদ্ধ বন্ধ হয়ে যেত। আজকে রাশিয়া মারতেছে ইউক্রেনে, ইসরায়েল মারতেছে ফিলিস্তিনে, লেবানন, বিভিন্ন দেশে আজকে এইভাবে একের পর এক হত্যাযজ্ঞ চলতেছে। যারা বড় দেশ, তারা ছোট দেশগুলোর উপরে তাদেরকে ঘায়েল করার জন্য, তাদের রাজত্ব কায়েম করার জন্য তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবীর 200টি দেশে এই দিবসটি পালন হচ্ছে। তা আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি সারা পৃথিবীর প্রতি উদারত আহ্বান জানাবো, তারা যাতে এই যে মানবাধিকার, আমরা যাতে প্রত্যেকে যাতে যার যার অধিকার ফিরিয়ে পায়, প্রত্যেকে যাতে অন্ন বস্ত্র বাসস্থান প্রত্যেকের যাতে নিশ্চিত হয়, সেই জন্য যাতে সারা পৃথিবী তার দৃষ্টি দেয়, সেই আহ্বান রেখে আজকের এই মানবাধিকার দিবস সারা দেশে পালিত হচ্ছে। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।